নমস্কার সকলকে, কেমন আছো সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের অনেক 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 ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ব্লগে তোমাদের সবাইকে তোমাদের মতন মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের জন্য একটা রেসিপি তুলে ধরবো, একটা মিষ্টি রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকের মেইন টপিক ভিডিও, সেটা হচ্ছে আজকে আমি বানাতে চলে এসেছি বাটার পনির। তাও আবার নিজের মতন করে একটুখানি ভিডিও দেখে নিয়েছি। তবে এখন ফোন করবো হচ্ছে দিদাকে, আর আমার মাথার দিক থেকে সমস্ত কিছু সবজি কেটে ফেলেছি। আমিই কেটেছি, মা খালি পেঁয়াজটা কেটে দিয়েছি, কারণ পেঁয়াজটা কাটতে গেলে আমার চোখ থেকে মানে জল ফল বেরিয়ে একাকার হয়। এখন যদি অভ্যেস হয়ে গেছে, আগে হতো এরকম। তখন দিদাকে একটা ফোন করবো, কোনো কাজ করার আগে কিংবা কিছু নতুনত্ব করার আগে আমি সবসময় এই দুজন মানুষকে ফোন করে সব কিছু বলে ঠেলে তারপরেই আমি করি। সো এই জন্য একটু ফোন করলে একটু কনফিডেন্ট পাবো, আর কিছুই না। তো সব কিছু রেডি করে নিই, তারপরে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তারপরে রান্নাটাও দেখাবো এবং কেমন হবে সেটা তো খেয়ে বলবে সবাই। আমি জানি আমার হাতে রান্না খুব সুন্দর হবে, কারণ আমি জানি না, আমি যাই বানাই না কেন সেটা সুন্দর লাগে খেতে। আমি জানি ছোটোবেলা থেকে এরকম করতে করতে অ্যাকচুয়ালি মানে বুঝে গেছি জিনিসগুলো। সো চলো শুরু করা যাক। এই যে হচ্ছে আমার সরঞ্জাম রেডি। এখানে রয়েছে পনির, আমি জানি না এখানে কতটা রয়েছে, আমি ঠিক বলতে পারবো না, তো তোমরা একটু দেখেই নাও, ঠিক আছে। এখানে পেঁয়াজ রয়েছে, যেটা এমনি লম্বা লম্বা করে কাটা। এখানে রয়েছে গোটা গরম মশলা, এটা রয়েছে বাটার, এটা টমেটো, এরকম কুচি করা পেঁয়াজ, রসুন কয়েকটা, আদা, আর এখানে রয়েছে কাজু বাদাম। আর একটু বেশি নিতে হতো, যাই হোক একটু কম হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে হচ্ছে সর্ষের তেল, এটা রয়েছে কসৌরি মেথি, এই যে সানরাইজের এমনি গুঁড়ো গরম মশলা, এই যে হচ্ছে জিরে পাউডার, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এই যে হচ্ছে রেড চিলি মশলা, এই যে হচ্ছে নুন, ঠিক আছে। আর এই যে হচ্ছে হলুদ, এই যে হচ্ছে অল্প একটু চিনি। প্রথমেই আমি কৃষ্ণকে নমস্কার করে নিলাম, যাতে আমার রান্নাটা খুব সুন্দর হয়। ফার্স্টে আমি আগুন জ্বালিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এবং তারপরে তোমরা ভাজতেও পারো, এটা অপশনাল আর কি। একটু পনিরের মধ্যে নুন মাখিয়ে আমি পনিরটাকে আলতো করে একটু ভেজে নিলাম, কারণ পনির বেশি নাড়াচাড়া করলে তো ভেঙে যাবে। তো এখানে অনেকেই জ্ঞান দিতে চলে আসবে, আমরা কি রান্না বান্না পারি না, ছোটোদের কাছ থেকে শিখতে হবে। ভাই তুমি দেখো না, তুমি স্কিপ করে যেতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে গরম মশলাটাকেও আলতে একটু ভেজে নিলাম, দেন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন বাটার। তোমরা এই রান্নাটা পুরোটাই বাটারে করতে পারো, বাট আমি দুটো মিক্সড করছি, যেহেতু আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না বেশি। দেন আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তো দেন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে একটু পরিমাণে আমি অল্প অল্প করে নুন দিতে থাকছিলাম, কারণ কি নুনের পরিমাণটা বেশিও দিতে পারি, কমও দিতে পারি, সেই জন্য। তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো, রসুন, আদা সব কিছু একসাথে আমি দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নেব। আবার বললাম অল্প অল্প করে নুন আমি দিতে থাকছি, যেহেতু আমি পুরো একবারে পরিমাণটা দিলে বুঝতে পারবো না, সেই জন্য। তোমরা যদি বুঝতে পারো দিতে পারো। দেন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কাজু দিয়ে দিলাম। দেন এই পুরো জিনিসটাকে, মশলাটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটাকে মিক্সিতে দিয়ে একদম ঠান্ডা হলেই তারপরে পেস্টটা করবে। তো ঠান্ডা হয়ে নিলে তারপরে মিক্সিতে দিয়ে এবার আমি 2 পাঁচ ঘুরিয়ে নেব। আবার দেখলে অল্প একটু নুন আর জল দিয়ে দিলাম। তো এখানে চাইলে তোমরা 2টো লঙ্কা অ্যাড করে নিতে পারো, যার যার ঝাল মতন। আমি একটু অতিরিক্ত ঝাল খেতে একদম ভালোবাসি না, আমি একদম ঝাল খেতেই পারি না। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এরপর আমি গরম মশলার যে গোটা গরম মশলা, ওটাকেও একটু গুঁড়িয়ে নিলাম মিক্সিতে, আলতে গুঁড়িয়ে নিয়েছি, যাতে এই ফ্লেভারটা একটু সুন্দর আসে। গোটা গরম মশলার একটু ফ্লেভারটাই অন্যরকম। দেন আবার কড়াই চাপিয়ে দিলাম এবং 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। দেন আবার তেল দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে একটু বেরেস্তা টাইপের করে ভাজতে হবে। এখানে একটু কুচিকানে পেঁয়াজ ইউজ করেছি, কারণ পেঁয়াজের এক একটা ভাবে কাটলে আমার মনে হয় টেস্টটা একটু অন্যরকম লাগে। দেন গোটা গরম মশলার যে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, অল্প অল্প করে বলছি আগে থেকে যে নুনটা দিচ্ছি। তারপরে ভাজা ভাজা হয়ে আসলে আমি ওই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরেই একদম ফ্লেভারের টেস্টটা একটা অন্য রকমের গন্ধ, অ্যারোমা চারিদিকে ছড়িয়ে পড়বে। দেন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। তো তারপরে নুন দিয়ে দিলাম, অ্যান্ড আরও বাকি যা যা মশলা থাকে সেগুলো দিয়ে দিলাম। গোলমরিচটা একটু অতিরিক্ত পরিমাণে হয়ে গেছিলো, তাতে কোনো কিছু না। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে
নেড়ে চেড়ে দেখতে পাচ্ছি অল্প অল্প করে ফুটতে শুরু করে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম সুন্দর করে, তারপরে একটু চিনি দিয়ে দিলাম, টেস্ট মতন একটু চিনিটা দিয়ে দিতে হবে। তারপরে আর কি পানিরটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের রান্নার। তো পানিরটা দেওয়ার পরে অ্যারোমাটা এত সুন্দর মনে হচ্ছিলো কড়াই থেকে তুলে খেয়ে নিই। তারপরে আমি একটুখানি গ্রেভিটা চেক করে দেখলাম নুন টুন ঠিক আছে কি, একদম পারফেক্ট একটা আমেজিং ফ্লেভার টেস্ট এলো। তো এতটা সুন্দর রান্না হয়েছিল, মানে আমি নিজের হাতকেই বিশ্বাস করতে পেরেছিলাম যে এতটা সুন্দর হয়েছিল, পুরো ক্যাফেটেরিয়ার মতন হয়েছিল, প্রচণ্ড সুন্দর। তারপর একটু কাসৌরি মেথি অ্যান্ড একটুখানি বাটার ছড়িয়ে দিলাম, একটুখানি লাস্টে অ্যাড করলাম হচ্ছে ধনে পাতা অ্যান্ড একটুখানি গরম মশলা গুঁড়ো। দেন আমি নামিয়ে নিলাম, সার্ভ করলাম অ্যান্ড সবাই খেয়ে বলেছিল জাস্ট ওয়াও। এইটা খাওয়ার পরে সবাই আমার বিগ ফ্যান হয়ে গেছে। তো আমিও তারপরে খেলাম অ্যান্ড লিটারেলি বলতে ইট ইজ টু মাচ টেস্টি, টু মাচ ইয়ামি, টু মাচ ডিলিশিয়াস। সো অনেক 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 সুন্দর হয়েছিল খেতে। আমি নিজের হাতে বানিয়েছি বলে বলছি না, জাস্ট টেস্ট ইজ ও মাই গড। এবার চলে যায় 2 দিন পরে। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি রাত্রিবেলা দৈনন্দিন জীবনে কী করি না করি। তো ভিডিও যেহেতু কন্টেন্টে এভাবেই আমাকে 2 দিন করে করে ম্যানেজ করতে হয় একটা ভিডিও করার জন্য। তো দেখো রাত্রিবেলা প্রথমেই খাট সুন্দর করে ঝেড়ে নিলাম, এবং যেটা আমার কাজ থাকে ঘর ঝাড় দেওয়া, খাট ঝাড় দেওয়া, সেগুলোকেই আমি করে নিলাম। দেন আমি ধূপ জ্বালিয়ে নিলাম, কারণ মশার জ্বালায় আমি পড়তেই বসতে পারি না। দেন নিজেকে ফ্রেশ রাখাটা তো অত্যন্ত জরুরি, কারণ হাইজিনিক বলে একটা জিনিস আছে, আমি একদম আনহাইজিনিক জিনিস পছন্দ করি না। তো এই জন্য ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ টাশ করে নিলাম এবং চলে গেলাম আমি স্নান করতে। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ড্রেস পরলাম। এবার আমি দেখছি আইব্রোটা কেমন ভূতের মতন হয়ে গেছে, সেজন্য টুক করে একটু আইব্রোটা কেটে নিলাম। অন্যদিন আমার লিস্টে থাকে হচ্ছে চুলের তেল দেওয়া, বাট সেদিনকার তেলটা দেওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। এবার সুন্দর করে একটু টুকুস করে আইব্রোটাকে হালকা শেভ করে নেব, কারণ কি একটু জঙ্গলের মতন লাগছে আমাকে দেখতেই পাচ্ছ। আমি একদম অল্প শেভ করে, যেহেতু স্কুল থাকে, স্কুলে আমাদের অ্যালাউ নেই এইসব। দেন একটু রোজ ওয়াটার নিয়ে মুখটার মধ্যে দিয়ে দিলাম, কারণ বিশাল জল ছিল আইব্রো যেহেতু শেভ করেছে ওই জায়গাটায়, সেজন্য একটুখানি দিয়ে নিলাম। এবার সব থেকে কঠিনতম কাজ, এটা হচ্ছে আমার চুল বাঁধা। 2 ঘন্টা ধরে বসে চুল বাঁধতে লেগে গেল। এখানে অনেকে বলবে যে আমি নাটক করি কেন, বড় চুল তো অনেকেরই হয়। আরে ভাই, বড় চুল অনেকের হয়, আমার মতন চুল কজনের হয় আমি জানি না। এদিক থেকে বাঁধবো, এদিক থেকে খুলে যাবে, মানে এত পিছলা, মানে এত স্লিপ। আমি যে কবার কাকির কাছে সেজেছি, তো কাকি মেকআপ আর্টিস্ট, যারা জানো। তো যে কবার আমি কাকির কাছে সেজেছি, কাকি সত্যি মানে বিরক্ত বোধ হয়ে যেত। মানে সে তো পারতোই ভালোই, কিন্তু আমার চুলগুলো খুব স্লিপ, মানে যতবারই সে বাঁধতে যায় ততবারই খুলে যেত কোনো না কোনোভাবে। তো এই জন্য আমার নিজেরও বিরক্ত লাগে খুব। আর একটু গোছ হতো ভালো হতো, যাই হোক। কিন্তু আমার চুলটা আমার খুব পছন্দের। তো চলো এবার আমি এক সময় ভাবি তোমরা আমায় এত ভালোবাসো কেন? আমি তো ভিডিওই দিই না ঠিক করে, কোনো কিছুই ছাড়ি না, তবু আমার 1K কত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়ে গেছো। তোমাদের সবাইকে যত বেশি ধন্যবাদ জানাবো সেটাই আমার কাছে অনেক কম হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট করার জন্য। জানি না আমি আর কতদিন ইউটিউব করতে পারবো কি পারবো না, তবু আমি অনেক আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। সপ্তাহে 3 দিন আমি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। পরীক্ষার কদিন একটু ম্যানেজ করে নিও, এটাই তোমাদের কাছে চাওয়া। আমি জানি আমার খারাপ সময় সব সময় আমার ফ্যামিলির লোক যেমন আমার পাশে থাকে, তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, আমার সবথেকে প্রিয়জন, আমার পাশে থাকবে। এবার কি ভাবছো আমি ঘুমিয়ে পড়বো? ঘুমাবো না বন্ধু, এবার আমি বসবো হচ্ছে পড়তে, কারণ আমার কদিন বাদে এক্সাম অ্যান্ড রাত্রিবেলা আমি প্রায় 2-2:30 অবধি পড়তে থাকি। তো আর দিনের বেলা তো ঠিক আছেই। তো জানি না পরীক্ষার এই হয়তো 1 সপ্তাহ রেগুলার আর ভিডিও দেওয়া হবে না, তবে আমি জানি আমি যেদিন যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমার এই ইউটিউব ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করবে। তবে চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।